আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনার সামনে একটা ইম্পর্টেন্ট টিপস লইয়া আইছি। আমার যতটুকু মনে হয় আজ পর্যন্ত কোনো বাঙালি ইউটিউবার হলে এই ব্যাপারে কোনোদিন মাতছই না, বা ইউটিউবও আমি পাইছি না। জানি না আপনারা পাইয়া থাকলে, বাট আমি দেখছি না বা পাইছি না। তাই আজকে আমি ও ব্যাপারে মাতমু একটা জিনিস, একটা আমরা যারা গার্ডেনিং করলাম, যারা বিগিনার আসেন আর নন বিগিনার যারা আসেন, সবার এই টিপসটা কাজে আসবে, ভালো লাগবো আপনারা আশা করতেছি। তো যে টিপসটা হইল গিয়ে আপনার, আমরা অনেকে অনেক জায়গাত, অনেক এরিয়াত, অনেক স্টেটও, অনেক টাউনও অনেকে আগে গাছ রই, অনেকে বাদে রই, অনেকে লেইটে রই, অনেকে আর্লি রই, ডিপেন্ড করে আপনার ওয়েদারের উপরে, ওয়েদার কন্ডিশনের উপরে। অনেকে আগে রইন, পরে দেখা যায় মরি গেছে, অনেকে রইন দেখা যায় সাকসেস হয়ে গেছে। তো এইটার একটা কারণ আছে। কারণটা আছে এক এক এলাকাত, এক এক এরিয়াত, এক এক টাউনও, এক এক স্টেটও এক একটা জোন আছে। ফরেস্ট স্টেটর একটা জোন আছে, লাস্ট ফরেস্ট স্টেট আপনারা ফলো করা লাগে। আর অনেক জায়গাতে অনেকে হয়তো যাই না রইরা ফরেস্ট স্টেট, অনেকে ও যাই না। বা আজকের যে আমার ইম্পর্টেন্ট টিপস একটা আপনার সামনে লই আইছে, আজকের টিপসে আপনারা অনেকের মানে আইডিয়াস হয়ে যাব। সেনে কোন জায়গাত গাছ অনেক অনেক টাউনও রইলে বাঁচি যায়, অথবা মরি যায়, অথবা মরে না। অনেক সময় দেখা যায় ফসলও তার ভালো হয় অন্যান্য স্টেট তো নেই, অন্যান্য টাউন তো নেই। তো কারণ হইল একটু ওয়েদার কন্ডিশনের উপরে। ওয়েদার যত ভালো হইব যে জায়গাত, তত ফল ফসল বাঁচব, দৌড়ব এবং গাছগাছালি মানে বাঁচারও সম্ভাবনা থাকে। তো আজকের টিপসটা আপনার সে আমি পুরোপুরিভাবে যাইবার আগে আপনার সে আমি কইরাম, আমার চ্যানেলটা আপনারা যদি বালা পাইয়া থাকেন, ভিডিও ভালো লাগিয়া থাকে, তো আপনারা দয়া করি সবসময় সাবস্ক্রাইব করবা, লাইক অ্যান্ড কমেন্ট করবা, শেয়ার করবা। আমি জানি অনেক ভাই বোনিতে আমার ভিডিও দেখরা, অনেকে কমেন্ট কররা না, অথবা অনেকে সাবস্ক্রাইব কররা না। তো আপনারা আছে অনুরোধ, আমি বুঝবাইছি আপনারা অনেকে সাবস্ক্রাইব কররা না, বাট আমার ভিডিও দেখরা বা কমেন্ট কররা বা সাবস্ক্রাইব নাই, আনসাবস্ক্রাইব হিসাবে আসেন দেখছি। তো আপনারা প্লিজ দয়া করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে আপনারা সবসময় আমার নতুন নতুন আপডেট দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা, অল বেল নোটিফিকেশন বাজাইয়া রাখবা, আর সুন্দর সুন্দর কমেন্ট করবা। তো আজকের যে টিপসটা ওই লগিয়া লাস্ট ফরেস্ট স্টেট, কোন কোন এরিয়াত লাস্ট ফরেস্ট স্টেট, ওটা আপনারা ফলো করিয়া আপনারা গার্ডেনও বাগানও আপনারা গাছগাছালি বাগানও নিয়ে রইবা বা বাড়া বাখরিয়া রইবা। তো একটা জিনিস মনে রাখবা, এই যে লাস্ট ফরেস্ট স্টেট আমি কইয়া যাইমো, এগুলো হইল গিয়া আপনার অফিসিয়াল গাইডলাইন একটা। তো এটা একটা অনুমানিক একটা লাস্ট ফরেস্ট স্টেট, এটা যেন পারফেক্ট হইব বা একবার শিওর হইব, এলা কোনো গ্যারান্টি নাই। বাট লাস্ট ফরেস্ট স্টেটর আগে কোনটা রইবা না গার্ডেনও, অথচ লাস্ট ফরেস্ট স্টেটর ফরে গিয়া রইবা। আপনারা সে আমি আমার যে আজকের যে ক্যালেন্ডার আপনারা দেখাইয়া যাইমো, আপনারা দেখবা, কলম একটা লইবা, নোট করবা, আপনারা যে যে এরিয়াত আছেন আপনারা নোট করবা। আর অন্যান্য কিছু এরিয়া আপনারা ওটার অনুমানিক কভার নিতে পারবা এখন এরিয়াত, বুঝছেন। তো আপনারা কলম একটা লইয়া লিখে রাখতে পারবা, মনোজার আর থাকতো না, অথবা আমার ভিডিও কন্টিনিউসলি দেখলে আপনারা সবসময় বুঝতে পারবা কার এরিয়াত কোন ডেট আছে। আর যারা এরিয়া আমি দরিয়া তুলতাম পারছি না বা ধরছি না, আপনারা যদি মনে করেন আপনারা শিওর নাই, আনশিওর থাকেন, আমার কমেন্ট বক্স জানাইতে পারবা যে আপনারা টাউনের নাম দিলে, এরিয়ার নাম দিলে কোন টাউনে থাকেন, তারপরে আপনারা হয়তো আমি কমেন্ট বক্সে জানাইতাম পারবো আপনার এরিয়াত লাস্ট ফরেস্ট স্টেট কবে আছে। তো একটা কথা হইল নাম্বার 1, লাস্ট ফরেস্ট স্টেট আপনারা এক্স্যাক্টলি ফলো করবা। কোনো প্লান্টস বিফোর লাস্ট ফরেস্ট স্টেটর আগে বাগানো বা গার্ডেনও নেওয়া রইবা না। আর লাস্ট ফরেস্ট স্টেট পাস হওয়ার পরে তারপরে এক সপ্তাহ আপনারা কমপক্ষে অপেক্ষা করবা। মনে করো লাস্ট ফরেস্ট স্টেট হইল গিয়া মেয়ের 15 তারিখ, তো এখন আপনারা রইবা মেয়ের 15 তারিখ তো হিসাব করি, এক সপ্তাহ পরে গিয়া যদি রইন তো একটু রিক্স
থাকবো কম, মানে রিস্কটা কম থাকবো, আশা করা যায়। আর এর ভিতরে কোনো ফ্রস্ট পড়তো না। আর এই যে গাইডলাইন অনুযায়ী অফিসিয়াল যে আমি কইলাম যে টাইমটা, এটা আকি যে আন্তাজর উপরে, বা একটা কোনো যে গ্রান্টি নাই যে এই তারিখের ভিতরে বা এর ফরব বা ফরতো না, বা বাদেও ফরব কি ফরতো না, বা একটা অফিসিয়াল একটা ওয়েদার ফরকাস্টর গাইডলাইন তারা আমরা বাগান যারা করি আমরার লগে এটা। তো এটা আমি অকটাও আপনারা দরিয়া তুলছি এর লগে। আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স তো নে, আমি সব সময় লাস্ট ফ্রস্ট ডেটর পাসিং হওয়ার পরে, এক সপ্তাহ পরে গিয়ে আমি গাছ রই। আর রোয়ার পরেও দেখছি তারপরেও অনেক সময় ওয়েদার বালা থাকে না, খুব ঠান্ডা বাতাস থাকে, এর কারণে গিয়ে অনেকে গাছের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গাছ মারা যায়, বা ফাতা লাতা জ্বলি যায় বা নষ্ট হয়ে যায়। অনেক সময় গড়িয়া দিলে দেন যদি, তে অনেক সময় সেভ করা যায়। তো আপনারা আমি অনুরোধ করলাম আপনারা এভরি টাইম লাস্ট ফরস্ট ডেট ফলো করবা। আর লাস্ট ফরস্ট ডেট ফলো করার পরে এক সপ্তাহ অপেক্ষা করবা, অপেক্ষা করার পরে তারপরে ফাইনালি পজিশনে আপনারা গার্ডেনর অল প্লান্টস নিয়ে বা করিয়া রইতে পারবা। বাট আর একটা জিনিস আছে, আপনারা লাস্ট ফরস্ট ডেটর ঠিক টাইমের সময় আপনারা এক সপ্তাহ বাদে যে সময় রইবা, ও সময় আপনারা জিও করবা, ও গড় বার করবা প্লান্টে। কিছু কিছু প্লান্ট বা হার্ডেনিং করা লাগে, হার্ডেনিং করা লাগে 7 to 10 days, বা মিনিমাম আপনার 5 days ওলা। তো ম্যাক্সিমাম 7 to 10 days আপনারা গড় বার করতে হইব গাছ গাছালিরে, তারপরে গিয়ে গার্ডেনও রইন জানো। তো আমার হইল গুড টাইম, বেস্ট টাইম আপনারা হইলাম মনে হল আপনারা যে লাস্ট ফরস্ট ডেটর যে ডেট, ও ডেট সাথে সাথে আপনারা স্টার্ট করে বা গড় বার করা, তারপরে ফাইনাল পজিশনে আপনারা বাড়া রই নিতে পারবা। অথবা গ্রিন হাউসও নিবার সময়ও আপনারা কমপক্ষে ফিউ ডেজ আপনারা হার্ডেনিং করিয়া গ্রিন হাউসের ভিতরে নিলেও বালা, একটা আমি রেকমেন্ড করি আর কি। ডাইরেক্ট গ্রিন হাউসও একবারে নেওয়াচ্ছে। আর আপনারা অলওয়েজ ফলো করবা লাস্ট ফিউ ডেজ ওয়েদার কিলা। আফটার লাস্ট ফরস্ট ডেট পাসিং হয়ে গেলে তারপরেও আপনারা ওয়েদার ফোরকাস্টটা দেখবা যে ফিউ ডেজ কিলা ওয়েদারটা আছে। যদি মনে করেন ডে টেম্পারেচার আর নাইট টেম্পারেচার এভারেজ মানে টেম্পারেচার আছে বালা গাছর লগি, তো ওলা টেম্পারেচার যদি বালা থাকে তাহলে আপনারা রই দিতে পারবা, বুঝছেন নি। আদারওয়াইজ আপনারা এক সপ্তাহ পরে গিয়া লাস্ট ফরস্ট ডেটর এক সপ্তাহ পরে রইবা। আর ওর সপ্তাহের ভিতরে আপনারা কাজ হইল আপনারা গড় বার করবা, অথবা লাস্ট ফরস্ট ডেটর আগে এক সপ্তাহ আগে গড় বার করবা, যারা একবারে কুইকলি জো করিল তার চাই নাকি। তো আশা করি আমার অ্যাডভাইসটা ফলো করবা। ফলো করলে আশা করা যার আপনারা বাগানের গাছ গাছালি অনেকটা, যারা হয়তো কিংবা অনেকের জানা আছেন না, অনেক সময় মারা গেছে, অনেক সময় ফল্ট হয়েছে, প্রবলেম হয়েছে, এখন তো একটা যে ফলো করেন, আশা করা যার 85% আপনারা আমার এই ভিডিও আজকে হেল্প হইতে পারে। যদি ওইয়া থাকে আপনারা অবশ্য জানাইবা আমারে, আর আমার কমেন্ট বক্সে জানাইবা আপনারা লাস্ট ফিউ ইয়ার্সের যদি কোনো ডিফারেন্সিস উড ফাইন দিস ইয়ার আমার ভিডিওটা ফলো করিয়া বা ও ডেটটা ফলো করিয়া যদি কিছু ডিফারেন্স বুধ ফাইন, তে অবশ্য কাজে আসবো আপনারা। আর অনেক নিউ গার্ডেনার যারা হইবা বা আসইন। You are in the Oxford area. Your last predicted frost will be the second week of May. তো দেখো আমি অক্সফোর্ড থাকি, আমার অক্সফোর্ডের মাঝে আপনার সেকেন্ড উইক অফ মে আমার লাস্ট ফরস্ট ডেট। তো সেকেন্ড উইক বলতে ওখান বোঝার যেমন 7th of May to 15th of May পর্যন্ত, মানে আমার যে কোনো একদিন ফরস্ট পড়তে পারে, পসিবিলিটি আছে। তো এর লগে তারা একটা অনুমানিকভাবে তারা কইতা চাইরা যে লাস্ট ফরস্ট ডেট আমার সেকেন্ড উইক অফ মে অথবা মিড মে পর্যন্ত। তো মিড মে পর্যন্ত অনেক সময় আছে, দেখছি আমার এক্সপিরিয়েন্স তো নেই। মিড মে পর্যন্ত বলতে অনেক সময় আছে ফার্স্ট উইক অফ কোনো সময় পড়ি যায়, কোনো সময় সেকেন্ড উইক অফ পড়ি যায়, কোনো সময় আবার দেখা যায় সেকেন্ড উইক অফ পড়ছে না ফ্রস্ট। এমনকি তো দেখা যায় মিড মে বাদেও দেখা যায় পড়ি যায়। তো এর লগে আপনারা আছে আমার একটা অনুরোধ রিকোয়েস্ট, আপনারা লাস্ট ফরস্ট ডেট আপনারা এরিয়াত ফলো করবা। আর লাস্ট ফরস্ট ডেট ফলো করিয়া আপনারা
যেমন আমার সেকেন্ড উইক অফ মে হইসইন তাই তাই আমি সেকেন্ড উইক অফ মে তো আমি স্টার্ট করিলিমু আমার গড়বার করা হার্ডেনিং অফ করা আমার প্লান্টস ইনডোর প্লান্টস যত ইনডোর প্লান্টস আছে আমি হার্ডেনিং অফ করমু। তো আরও এক সপ্তাহ আমি মিড মে সেকেন্ড উইক অফ মে বাদে তো মিড মে পর্যন্ত আর মিড মে পর্যন্ত তো আমি এক সপ্তাহ আরও 7 দিন আমি গড় বার করিয়া নিমুগি যেমন মনে করো 21, 22, 23 তারিখ মেয়ের লই যাব তখন গিয়ে আমি গার্ডেনও আমার ফাইনাল পজিশনও আমার ইনডোর প্লান্টস সকল রোপণ করিলিমু মানে লাগাই দিমু আর কি। তো আপনারা প্রত্যেক এরিয়াত আপনারা লাস্ট ফ্রস্টেট ফলো করবা, হয়তো লাস্ট ফ্রস্টেটর আগে আপনারা প্লান্টস যেগুলা ইনডোর আছে ওগুলা গড় বার করবা 7 to 10 days, অথবা লাস্ট ফ্রস্টেট যেদিন আপনার ও থাকবো ওদিন তো স্টার্ট করবা 7 to 10 days হার্ডেনিং অফ করার পরে আপনারা আপনার যাত্রার বাগানো ফটো কন্টেনার রেজ বেডও অথবা ইনগ্রাউন্ড সয়েলও আপনারা ফাইনাল পজিশন করে রইলতে পারবা। আর আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিতা কইতাম চাইতাম বারবারও কইরাম আপনারা যাতে মিস্টেক যারা আছে এভয়েড করবা ও মিস্টেক তো নে। অনেকে হয়তো বাইবনিতে আগে রইলেন গাছগাছালি মারা যায়, অনেক সময় আছে আগে রইলে তারা সাকসেস হয়ে যায়, অনেক সময় আছে দেখা যায় অনেকের গার্ডেনিং বা বাগান খুব ভালো ফল ফসল আইছে। তো এটার একটা কারণ হইল অনেকের এরিয়াত অনেকের টাউনও অনেকের স্টেটও অনেকের মানে ওয়েদার কন্ডিশনের উপরে নির্ভর করে। এর লগে আমরা অনেকে মনে করি অনেকের বালা ফসল হয়েছে কিলা বা অনেকের মরি গেছে কিতার লগে। তো এটা প্রত্যেকটার বিষয়ে কারণ ফ্যাক্ট ইম্প্যাক্ট আছে ওয়েদার কন্ডিশনের উপরে আর লাস্ট ফ্রস্টেটের উপরে। তো ভাই বোন আপনারা দেখো লাস্ট ফ্রস্টেট দেখতে থাকা আপনারা এরিয়া আমি যতখান ধরছি আপনারা ফলো করুকা। আর তো অক্সফোর্ডর যত ভাই বই নাচইন আমরা ডেট হইল সেকেন্ড উইক অফ মে লাস্ট ফরেস্টেট পাস হওয়ার পরে গিয়ে আপনারা বাগানো গার্ডেনও আপনারা ইনডোর প্লান্টস রইবা বা নিবা। এর আগে নিতে পারত না রইতে পারত না, এর আগে রিক্স থাকতে পারে ফরেস্ট ফরার, এমনকি সেকেন্ড উইক অফ মে বাদেও রিক্স থাকতে পারে ফরেস্ট ফরার। এর লগে আমি একটা আমার রেকমেন্ডেশন হইলে 1 more weeks ওয়েট করবা আর এই সময় খালো গড় বার করে লিবা আর কি। তো আশা করি আপনারা দেখতে পারছেন অক্সফোর্ডর লাস্ট ফ্রস্টেট কবে আপনার শেষর। তো সেকেন্ড উইক অফ মে আফটার মিড মে পর্যন্ত। এখন যত ভাই বোন লন্ডন আসেন আপনারা লগে লাস্ট ফ্রস্টেট সেকেন্ড উইক অফ এপ্রিল আপনার লগে আরো বালা খবর। আমরা আগে আপনার কইতে গেলে প্রায় 1 মাস আগে আপনার গাছগাছালি বাড়া নিয়ে রইলতে পারবা। এর লগে আমরা তো আপনারা আগাইন অনেকে কইতে পারেন আমরা ফসল বালা হওয়ার বা বালা দেখা দের আপনারা খেনে হয় না বা খেনে হন না অত কতটা রিজন থাকতে পারে, বাট রিজন হইল ওটা দেখোকা আপনারা আগে রইবা আমরা পরে রইব। তো এখন সেকেন্ড উইক অফ এপ্রিল যদি আপনারা লন্ডন হয় আর আমরা রইল সেকেন্ড উইক অফ মিড মে পর্যন্ত, তো ওটা হইল ডিফারেন্স। তো আপনারা যারা লন্ডন আসেন সেকেন্ড উইক অফ এপ্রিলও মানে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনারা ফরেস্ট ফরার সম্ভাবনা। আর আরও 1 সপ্তাহ আপনারা আমার রেকমেন্ডেশন হইল ওয়েট করতে। তো হইল 21 তারিখ বাদে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখ বাদে অথবা এপ্রিলের এন্ডো গিয়ে আপনারা লন্ডন যারা আছেন লন্ডন এরিয়ার ভিতরে যারা আছেন আপনারা গাছগাছালি গার্ডেন নিয়ে বাড়া রইলতে পারবা। আপনারা যেন তাত খররা কন্টেনার হোক আর পটো হোক আর মাটি হোক তাত হোক আর রেজ বেড হোক। বাট যদি মনে করেন ওয়েদার কন্ডিশন কোনো এরিয়া তো বালা নাই হওয়ার পরে তারপরে আপনারা ফ্রিজ কভার দিয়ে আপনারা গুড়িয়া দিলে আরও মোর প্রোটেক্টেড হইব। একটাও আমার রেকমেন্ডেশন সবার লগে হইলাম আপনারা খেয়াল করবা।
তো আপনারা লন্ডন যারা আছেন লাস্ট ফরস্ট ডেট হইল 2nd উইক অফ এপ্রিল একটা ইয়াদ রাখবা মনে রাখবা এখন দেখতে পারছেন যারা বার্মিংহাম আছেন তারা লাস্ট ফরস্ট ডেট হইল 2nd উইক অফ মে অক্সফোর্ডর সমান 2nd উইক অফ মে দেন 2nd উইক বাদে আরো এক সপ্তাহ ওয়েট করতাম আমি কইছি একটা সবরেও কইরাম আর আমি কইতাম না একটা রিপিটেশন আপনারা ফলো করবা যারা ম্যানচেস্টার এরিয়ার ভিতরে আছেন তারার লগে লাস্ট ফরস্ট ওইটা 2nd উইক অফ মে সমান অক্সফোর্ডর সমান দেখা যার তো আপনারা ওটা ফলো করবা যদি আপনারা স্ক্রিনশটও রাখতে পারবা অথবা লিখকে রাখতে পারবা মানে ও লাস্ট ফরস্ট ডেট পাস হওয়ার পরে গিয়া গার্ডেনর জিনিসপত্র নিতে কি করতো না বা গ্রিন হাউস তো বা করতা এরপরে লেস্টার যারা আছেন তো ভাই বোন লেস্টার থাকেন লেস্টারও লাস্ট ফরস্ট ডেট হইল 2nd উইক অফ মে সেম অক্সফোর্ডর সমান এরপরে শেফিল্ড যারা আছেন শেফিল্ডরও গুড নিউজ ভালো খবর দেখা যার তাই তানোর হইল গিয়া লাস্ট ফরস্ট will be the last week of April একবার এপ্রিলের লাস্টে তো আপনারা লগেও বালা যোয়া আছে আর আমরার আগে রইতে পারবা আপনারা বাগানো নিয়া তো শেফিল্ডর হইল লাস্ট ফরস্ট ডেট দ্য লাস্ট উইক অফ এপ্রিলর মানে এন্ড অফ এপ্রিল এরপরে আপনার লিডস যারা আছেন লিডস এরিয়ার ভিতরে যারা আছেন লিডস যারা থাকেন আশেপাশে বা ভিতরে তারা লাস্ট ফরস্ট ডেট হইল 2nd উইক অফ মে সেম অক্সফোর্ডর সমান এখন হইল ওল্ডহাম যারা আছেন তাইনতানোরও লাস্ট ফরস্ট ডেট হইল 2nd উইক অফ মে এরপরে ক্রয়ডন যারা আছেন ক্রয়ডন এরিয়া ক্রয়ডন সাউথ ক্রয়ডন যারা আছেন বা সারি তারা রইল লাস্ট ফরস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল মানে এন্ড অফ এপ্রিল পর্যন্ত সাউথ হল যারা আছেন সাউথ হল এরিয়ার ভিতরে যারা আছেন তারা লাস্ট ফরস্ট ডেট হইল স্টিল লাস্ট উইক অফ এপ্রিল লন্ডনের সমান আউটসাইড লন্ডনের সমান আর কি বাট ইনসাইড লন্ডন নয় এরপরে নটিংহাম যারা থাকেন নটিংহাম এরিয়া লাস্ট ফরস্ট ডেট উইল বি দ্য লাস্ট উইক অফ এপ্রিল আমরা অনেক লাস্টে গার্ডেনও জিনিস পা করা লাগে এরপরে লুটন যারা আছেন লুটন এরিয়া রইল লাস্ট ফরস্ট ডেট হইল উইক অফ এপ্রিল লাস্ট উইক অফ এপ্রিল আর কি মানে এপ্রিলের এন্ডও শেষ হইব আর এরপরে আপনারা এক সপ্তাহ আরও রেস্ট মানে বার্সা হওয়ার পরে আপনারা 7 তারিখ মে বাদে আপনারা গার্ডেনও জিনিস পা করিলে একটু হইলে আমার রেকমেন্ডেশন বাট আপনারা চাইলে ফরস্ট ডেট পাস হওয়ার পরেও আপনারা রইতে পারবা বাট একটা আপনারা একটু বালার লগে আমি সবরে হইলাম আর কি আর সাকসেসফুলের লগে দেখছি অনেক সময় হওয়ার পরেও ঠান্ডা ফ্রিজিং থাকি যায় বা চিলি ঠান্ডা থাকি যায় বাতাস উইন্ড থাকে এর লগে অথবা প্রোটেকশন কভার দিয়ে প্রোটেকশন করলে ঠিক আছে
এরপরে লিভারপুল এরিয়াত যারা থাকেন লিভারপুল এরিয়া তারা লাস্ট ফ্রস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল। এরপরে মেইডস্টোন কেন্টর বাইদি তাইনটানোরও লাস্ট ফ্রস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল। এরপরে আপনার পোর্টসমথ যত ভাই বই না আছেন তাই আপনারা এরিয়া তৈল গিয়া দ্য লাস্ট উইক অফ মার্চ। ওয়া 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 তারা দেখা যায় আরো অ্যাডভান্স। পোর্টসমথ খর আপনার লাস্ট ফ্রস্ট উইল বি দ্য লাস্ট উইক অফ মার্চ। এখন আপনারা লাস্ট উইক অফ মার্চ বাদে মানে এপ্রিলর আপনারা ফার্স্ট উইক বাদে আপনারা গাছ গাছালি বাড়া নিয়ে রইলে গাছ সাকসেসফুল হইব। এরপরে আপনার আইলা ব্রাডফোর্ড এরিয়ার মাঝে যত ভাই বই না আছেন তার ডেট হইল গিয়া আপনারা ডেট হইল সেকেন্ড উইক অফ মে। সিমিলার অক্সফোর্ড মানে সিমিলার না সেম আজ অক্সফোর্ড। এরপরে আপনার গ্লাসকো এরিয়াত যত ভাই বই না আছেন গ্লাসকো তাইনটানোর লাস্ট ফ্রস্ট ডেট হইল সেকেন্ড উইক অফ মে। আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইল সেকেন্ড উইক অফ মে। এরপরে আপনার এডিনবরা যত ভাই বই না আছেন আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইল সেকেন্ড উইক অফ মে সেম আজ অক্সফোর্ডের সমান। অনেক ভাই বোনিতে আমার ফলো করতে পারবা যারা আমার সেকেন্ড উইক অফ মে যারা। এরপরে আপনার কার্ডিফ যত ভাই বই না আছেন আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল। এপ্রিলর এন্ডর সপ্তাহ মাঝে যে কোনো একদিন ফ্রস্ট পড়তে পারে, 7 দিনও থাকতে পারে অথবা যে কোনো একদিন পড়তে পারে যে কোনো এরিয়ার মাঝে। লগে তারা আগে ডেট দিয়ে রাখতো, এখন তারা ডেট দেয় না কারণ ডেট কোনো সময় সঠিক হয় না। এর লগে তারা করে লিসন কিতা ওলা দিয়া দিলাইছেন যে লাস্ট উইক অফ এপ্রিল বলতে ও লাস্টের সপ্তাহ যে কোনো একদিন ফরিয়া শেষ হয়ে যাবে আর না পড়তে পারে। তো কার্ডিফ দেখলা দ্য লাস্ট উইক অফ এপ্রিল। এখন আউকার নিউপোর্ট যত ভাই বোন আছেন বাঙালি ভাই বোন বা যেসব জানতাম না আমি এরিয়াতে আমার চলাফেরা কম, তো নিউপোর্ট যত ভাই বোন আছেন আপনারা ফার্স্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল। কার্ডিফ আর নিউপোর্ট সেম। এরপরে আপনারা পাইলা বেলফাস্ট যত ভাই বোন আছেন আপনারা লাস্ট উইক অফ এপ্রিল লাস্ট ফরস্ট ডেট। এরপরে বেডফুড এরিয়াত যত ভাই বোন আছেন বেডফুড আপনারা রইল সেকেন্ড উইক অফ মে লাস্ট ফরস্ট ডেট। এরপরে সিটিং বোন কেন্টো পড়ছে সিটিং বোন এরিয়াত যত ভাই বোন আছেন আপনার লাস্ট ফরস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল।
এরপরে সাউথার্ন অন সি এরিয়াত যত ভাই বোন আছেন আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইল লাস্ট উইক অফ এপ্রিল। এরপরে সাউথহ্যাম্পটন যত ভাই বোন আছেন আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইল দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল আপনারা হইল মিড এপ্রিল আর কি। তো ভাই বোন আমি কয়েকটা ইউকের এরিয়া দেখাইলাম, একবারে স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, এরপরে আয়ারল্যান্ড পর্যন্ত লাগাইয়া কিছু এরিয়া দেখাইছি। আপনারা কোন কোন এরিয়াত আপনারা লাস্ট ফ্রস্ট ডেট হইব আপনারা আবার রিভিউ আমি করলাম, দেখি লাউকা, বেশি সেকেন্ড রাখতাম নাই, আপনারা দেখি লাউকা। অক্সফোর্ড, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লেস্টার, শেফিল্ড, লিডস, ওল্ডহাম, ক্রয়ডন, সাউথহল, নটিংহাম, লুটন, লিভারপুল, মেডিস্টোন, পর্টসমাউথ, ব্রাডফোর্ড, গ্লাসগো, এডিনবরা, কার্ডিফ, নিউপোর্ট, বেলফাস্ট, বেডফোর্ড, সিটিংবোর্ন, সাউথার্ন অন সি, সাউথহ্যাম্পটন। তো অতটুক পর্যন্ত আপনারা দেখাইলাম। তো আশা করি আপনারা আর কিছু কনফিউশন দূর হইব। অনেক ভাই বোনতর হয়তো জানা না যায় না, অনেক সময় গাছ গাছালি বাড়া বাখরি লাইন আর গাছ মারা যায়, আর অনেক মানুষের জানা আছে, আর অনেক মানুষের এরিয়া খুব ভালো দেখলাম। লাস্ট আমরা আগে অনেকে গাছ গাছালি বাড়া রইয়া আপনারা ফল ফসল ধরাইয়া খাইলতে পারবা, এমনকি আমরা তো বালা ফল ফসল হইব বিকজ অফ আপনারা এরিয়া ওয়ার্মার হয়ে যায় কুইকলি। আর একটা জিনিস মনে রাখবা, লাস্ট ফ্রস্ট ডেট পাস হওয়ার পরে আপনারা গার্ডেনও জিনিস পা করবা রইবা প্লিজ। আর কারণ মাটি ওয়ার্ম হইতে দিবা, এখানে গ্রাউন্ড ফ্রস্ট অনেক সময় থাকি যায়, গ্রাউন্ড ঠান্ডা বা ওগুলা থাকি যায়, লগে একটু বারসাইল বা এক সপ্তাহ স্টিল। তো আমার সেকেন্ড উইক অফ মে থাকলে আমি মিড মে পর্যন্ত বাড়ছাই, আমি আরও এক সপ্তাহ বাড়ছাইমু। আমি 22-23 তারিখ বাদে গাছ গাছালি বাড়া আমি রইমু, আর এর আগে আমি গড় বাড়া করমু। তো যাই হোক, কোনো ভাই বোন তোর এরিয়া মিস করিয়া থাকলে আমার কমেন্ট বক্সও জানাইবা, আমি আপনারা চেষ্টা করমু আপনারা জানাইবার। আর অথবা আপনারা একটা আসলে ফাইন্ড আউট করতে পারবা, আপনারা যদি গুগল সার্চ করিয়া আপনারা লেখেন আপনার এরিয়ার লাস্ট ফ্রস্ট ডেট হবে, অবশ্য আপনারা ইনফরমেশন পাইবা। আর না হইলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাইন জানো, যদি আপনারা কেউ জানেন না। আর আমার ভিডিওটা ফুল দেখবা, আর সব ভাই বোনদের শেয়ার করবা। আর প্রত্যেকটা এরিয়ার যে আমি দেখাইছি, তো আশেপাশে যত এরিয়া আছে হয়তো আমি লেখছি না বা দিছি না, তো সিমিলার একটা ফলো করবা। যেমন লন্ডন হইলে লন্ডনের বাড়া একটা আইডিয়ার নিয়ে আপনারা ইউজ করতে পারবা, কোনো বেশি সময় তো নাই। মানে লন্ডন যদি আপনার হয় সেকেন্ড উইক অফ এপ্রিলত, আপনারা আউটসাইড থাকলে থার্ড উইক নিতে বা ফোর্থ উইক নিতে বা ওলা করি এরিয়ার মানে বেশ কমটা আপনারা করতে পারবা, কোনো সমস্যা নাই।
তো আশা করি বুঝতে পারছেন আজকের ব্লগটা, আজকের যে ইম্পর্টেন্ট যে টপিকস বা যে টিপস অ্যাবাউট ওয়েন লাস্ট ফ্রস্ট ডেট বা ওয়েন ইজ আওয়ার লাস্ট ফ্রস্ট ডেট ফর দ্য গার্ডেনার। তো ওটা আমি দেখাইছি টুডে। তো আশা করি আপনারা আজকে এনজয় করবা আমার ব্লগটা। তো ভালো থাকা আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।